হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি কবুতরের ভিডিও করার জন্য। তো আজকে আমি আমার এই ফিমেলটাকে বাইরে ছেড়ে দেব, কারণ অনেক দিন হয়েছে যে কবুতরটা আমি বাইরে ছাড়ি না। এখন এক হাতে কষ্ট হয়ে গেল, ফিমেলটাকে বাইরে ছেড়ে দিলাম। আপনারা বলতে পারেন যে কবুতরের ডিম ভিতরে রেখে কিভাবে ছেড়ে দিলাম। আসলে ভিতরে যে ডিমটা আছে সেটা কবুতরের না। হ্যাঁ, প্রথমত কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে মেলটা এখন তা দিচ্ছে, পরবর্তীতে ফিমেলটা তা দিবে। এটা হচ্ছে একটা সিল্কি মুরগির ডিম। আমি কবুতরের নিচে দিয়ে দিয়েছি, দেখি ফুটায় কিনা। আর এদিকে নটা আছে। এই মেলটা আসলে জোড়া নিতে চাচ্ছে না কোনো ফিমেলের সাথে। মেলটা অনেক ভালো একটা ব্লাড লাইনের কবুতর, দেখতে পাচ্ছেন। তো এটার জন্য একটা ফিমেল রিসেন্টলি আনার চেষ্টা করতেছি, বাট এটার তো কোনো রেসপন্সই করতেছে না এখন পর্যন্ত। তো আরেকটা জিনিস যদি দেখাই, যে আমরা যেই রিসেন্ট নিয়েছিলাম, তো সেটা আমরা ছেড়ে দিয়েছি। সেটাও বাসায় থাকে এখন। ফিমেলটা হয়তো আশেপাশেই আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখাই যদি আপনাদের, তাহলে আমাদের যেই সিল্কি মুরগিগুলো ছিল সেগুলা ডিম দিয়ে এখন ডিমে তা দিচ্ছে। যেটা হচ্ছে মেল, এটা ফিমেল। যদি আপনাদের দেখাই, ও নিচে ডিম একটু আমার হাত থেকে অনেকটা দূরে, এ দেখতে পাচ্ছেন। তো আমার হাত পৌঁছাচ্ছে না, না হলে নিচে দেখাতাম। একটু একটু পরে দেখাবো হয়তো, যদি মুরগিটা ওঠার চেষ্টা করে। নিচে ডিম আছে প্রায় 8টা থেকে 9টার মতো ডিম আছে। এই মেল ফিমেল দুইটা একসাথেই বসে থাকে ডিমে তার দেওয়ার সময়। তো ওদেরকে ডিস্টার্ব না করি। আর এদিক দিয়ে যদি দেখাই, তো আমার কোয়েল পাখিগুলা 5টাই মাশাল্লাহ খুব অ্যাক্টিভ অ্যান্ড সুস্থ আছে। আমি এই কোয়েল পাখি থেকে প্রতিদিন রেগুলার একটা করে ডিম পাই, কারণ একটা কোয়েল পাখি মনে হয় ডিম দেয়। দুইটা ফিমেল ডিম দিচ্ছে না, এখন একটা দিচ্ছে। 3টা ফিমেলের ভিতরে। তো ওদের খাবার এই জায়গায় দেওয়া থাকে সব সময়ের জন্য। আমি কিছু বালি দিয়ে দিয়েছি ওদের, মানে বালিতে ওরা করে। এখন আমি আমার কবুতরকে কিছু খাবার দিয়ে দিব। সবগুলা কবুতরকে আপনাদের দেখাবো। এই জায়গায় আমি কিছু গম রেখে দিয়েছি, কারণ নিতে সুবিধা হয়। এক হাতে ভিডিও করে আর এক হাতে মানে গমটা নেওয়ার পসিবল হয় না। রোদ্রের কারণে ওরকম ভিডিও করা যাচ্ছে না। মেল ফিমেলগুলো খাবার খাওয়ার জন্য চলে এসেছে। তো এই সুযোগে আমি আপনাদের ডিমগুলো দেখাই। এই যে ওদের ডিম, 8টা ডিম আছে। একটা কবুতরের নিচে আছে। আর 2টা ডিম, প্রথম যেই 2টা ডিম পেরেছিল, তো 2টা ডিম আনফর্চুনেটলি ভেঙে গিয়েছিল। তো আমি সেই 2টা সিদ্ধ করে খেয়ে ফেলেছি। আর এই জায়গায় ডিম আছে। এই যে ফিমেলটা ডিমের আশেপাশে ঘোরাঘুরি করতেছে, তো ওদেরকেও কিছু খাবার দিয়ে দিই। আসো আসো আসো। খাবার খেয়ে মেলটা ওদিকে চলে গেছে। সবগুলা কবুতর আসতেছে না, কারণটা বুঝতেছি না। আরেকবার খাবার দিবি। আসো আসো আসো। আমরা এখন খাবারগুলো নিচে দিয়ে দিব। আসো আসো।
আমার যে সাদা চুইনা জোড়া বাচ্চা ছিল ওদের সেই দুইটা বাচ্চাই খুব ভালো গ্রোথ হয় আর ভালো মানে বড় হয়ে গেছে। ওই বাচ্চা দুইটা যদি দেখাই, একটাই জায়গায় আছে আর একটা মনে হয় চালের উপরে আছে, এই যে উপরে দেখতে পারতেছেন। পুরো খাবার খাওয়ার জন্য চলে আসতেছে। আমরা আমাদের সিল্কি মুরগি থেকে খুব তাড়াতাড়ি মনে হয় বেবি পেতে চলেছি, কারণ সিল্কি মুরগি ফার্স্ট টাইম ডিম দিয়েছে। আর আপনারা একটা জিনিস কমেন্ট করে আমাকে জানাবেন কি সিল্কি মুরগি কি নিজের ডিম নিজে ফুটায় কিনা, না হলে আমি দেশি মুরগি নিচে দিয়ে দিব। মাশাআল্লাহ অনেকগুলো ডিম দিয়েছে আমাদের সিল্কি মুরগি। এখন আমি ভাবতেছিলাম যে আরও কয়েকটা কোয়েল পাখি আমরা নিয়ে আসবো আমাদের খামারের ভিতরে। খাওয়ার জন্য হলে ভালো হয় কোয়েল পাখি পালার, মানে ওদের ডিম খাওয়া যায়। খুব তাড়াতাড়ি আমরা আরও কিছু কবুতর কালেক্ট করব। যে মেলটাকে দেখাই, এটা কিন্তু বাচ্চা মেলটা। আমরা আর কিছু কবুতর কালেক্ট করতে যাচ্ছি কিছুদিনের মধ্যেই। আর আমরা ছাদে কি নতুন পোষা প্রাণী আনতে পারি আপনারা অবশ্যই সাজেস্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।